হ্যালো বন্ধুরা, স্বাগতম দা অপশন জার্নালে। সবাই কেমন আছো? তো অ্যাটলিস্ট আজকে মার্কেট মুভমেন্ট দিল। আজকে নিফটিতে বোথ সাইডেরই মুভমেন্ট দিয়েছে, যেটা আমাদের কালকে কথা ছিল সেই হিসাবে মার্কেট গেছে। সকাল সকালই অবশ্য ফার্স্ট হাফে আমাদের টার্গেট কমপ্লিট হয়ে গেছে নিফটিতে। তো নিফটিতে কালকে আমাদের কথা ছিল যে 140-এর ওপরে গেলে মোটামুটি তুমি 200 অব্দি ফার্স্ট টার্গেট পাচ্ছ। তো সেই হিসাবেই 140 থেকে 200 গেছে। মার্কেটের হাই ছিল আজকে 222। তো ওখান থেকে আবার ফল এসে 140 বলছে, 141-এই ক্লোজ করেছে। নিফটিতে আজকে টার্গেট দিয়েছে। ব্যাঙ্ক নিফটিতে স্টপ লস খেয়েছে আজকে আমাদের। তো ব্যাঙ্ক নিফটিতেও মোটামুটি ঠিকই আছে। ব্যাঙ্ক নিফটিতে স্টপ লস দুদিন ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট দেওয়ার পর আজকে ব্যাঙ্ক নিফটিতে স্টপ লস খেয়েছে। তো অসুবিধা নেই, তাড়াতাড়ি চলো। তো তাহলে চলো কালকের অ্যানালাইসিসটা করে নিই আমরা। তো কালকে অ্যানালাইসিস করার আগে আজকে আমেরিকার মার্কেটের কিছু ডাটা আসার কথা আছে। দাঁড়াও, আমি একবার দেখে বলছি কনফার্ম করে। আজকে ইনফ্লেশন রেট আসবে মান্থ অন মান্থ, ইয়ার অন ইয়ারে 6টার সময় আমাদের আমেরিকার ইনফ্লেশন রেট আসবে। দেখি কী আসে। ওদের ইনফ্লেশন বাড়বে, ওদের ফরকাস্ট বলছে ইনফ্লেশন নাকি বাড়বে ইয়ার অন ইয়ার, আর মান্থ অন মান্থ সেমই থাকবে। এখন দেখার কি হয়। তো কালকে আবার আমাদের নিফটির এক্সপায়ারি। আজকে রাতে ইউএসএ ডাটা আসবে, আর কালকে আমাদের রাতে কি আমাদের টাইম অনুযায়ী সন্ধ্যাতেই আসবে, 6টার সময় আসবে। আর কালকে আমাদের নিফটির এক্সপায়ারি। তো চলো নিফটির অ্যানালাইসিসটা করে নিই। আজকেও তো একই লেভেলেই ঘোরাফেরা করছে মার্কেট, না উপরে ব্রেকআউট দিচ্ছে, এটা নিচে যাচ্ছে তেমন হবে। তো আজকে ফার্স্ট চলো আজকে নিফটিকে 100তেই রাখি। নিফটি যদি 25,100-র নিচে কালকে পাও, সাস্টেন করে, তো ফার্স্ট টার্গেট 100 পয়েন্ট ধরে রাখো। 25,100 নিচে সাস্টেন করলে ফার্স্ট টার্গেট 25,000। কি তুমি একটা কাজ করো, 25,010 করে নাও, 25,010। আর সেকেন্ড টার্গেট 940 আসতে পারে। আর যদি ওপরে আজকের যে লেভেলটা আছে ওটাই ধরো। ওপরে তুমি ধরো ওপরে 170 ধরো। ওপরে 25,170-এর ওপরে ফার্স্ট টার্গেট হচ্ছে আজকের হাই 220। সেকেন্ড টার্গেট আরও 50 পয়েন্ট ধরে নাও, 270। নিফটিতে কী কথা থাকলো, কালকে যদি 25,100 নিচে মার্কেট সাস্টেন করে, কালকে এক্সপায়ারি আছে, সাবধানে ট্রেড করবে, একটু সাস্টেন করতে দেবে। আশা করছি কালকে মুভমেন্ট দেবে। তো 25,100-র নিচে 25,010, 24,940 আসতে পারে। আর ওপরে 25,170-এর ওপরে ফার্স্ট টার্গেট 25,220, সেকেন্ড টার্গেট 25,270 যেতে পারে। এর ওপর গিয়ে ট্রেল করতে থাকবে। আর তো অপশান চেনটাও দেখিনি আজকে প্রিমিয়াম কি আছে না আছে। প্রিমিয়াম আছে মোটামুটি অ্যাট দ্য মানিতে, যদি ক্লোজ হয়েছে 25,161, 25,150কে যদি অ্যাট দ্য মানি ভাবি, তো সেই হিসাবে 9 আর 140 প্রিমিয়াম আছে মোটামুটি। খুব বেশিও নেই, খুব কমও নেই, ঠিক আছে, স্টেবল রয়েছে প্রিমিয়াম। মুভমেন্ট হওয়ার চান্স রয়েছে। এখন দেখার এবার ব্যাঙ্ক নিফটিও দেখে নিই। ব্যাঙ্ক নিফটির ক্লোজ হয়েছে 56,460, 459 ওই 60। তো ব্যাঙ্ক নিফটির কালকের ব্যাঙ্ক নিফটিতে সেমই রাখো, 56,560, 56,560-এর ওপর ফার্স্ট টার্গেট 770 যেটা আজকে ছিল।
770, 770 ধরো। আর তারপরে 770, আর তারপরে টার্গেট হচ্ছে 56,957, তারপর ট্রেল করবে এর ওপরের জন্য। ব্যাগটির নিচের হচ্ছে নিচে 350, 56,350 নিচে ফার্স্ট টার্গেট 56,100, ফার্স্ট টার্গেট 56,100ই করো। তারপরে আর 56,000 যদি ব্রেক করে তো 55,800 অবধি আসতে পারে। অতদূর না আসার সম্ভাবনা রয়েছে, তবুও ব্যাংক নিফটি কী থাকলো 56,350-এর নিচে 56,100, আর 56,000 যদি ব্রেক করে 55,800 অবধি আসতে পারে। ওর ওপরে থাকলো 56,560-এর ওপরে 56,770, তারপর 56,997, তারপর ট্রেল করতে থাকবে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে হয়ে গেল। তো যে যাই হোক, আজকে 6টার সময় ডাটাটা আসবে, দেখি ওদের ইনফ্লেশন বাড়ে কি কমে, সেই হিসাবে কালকের মার্কেটে এক্সপায়ারি আমাদের কাটবে। তবে আশা করছি কালকে মার্কেটে অন্তত কালকে মুভমেন্ট থাকুক। এমনিতে সোমমঙ্গল মুভমেন্ট দেয়নি, আজকে দিয়েছে, তো অল্প দিয়েছে, তো ঠিক আছে, চলো কালকে মার্কেটে মুভমেন্ট থাকুক, প্রিমিয়াম স্টেবল রয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই থাকুক। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও।